আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের পয়জন ডিস্ট্রিবিউশনের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের পয়জন ডিস্ট্রিবিউশনের ক্লাসের আগে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা নিয়েও আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে পয়জন ডিস্ট্রিবিউশন শুরু করার আগে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি আলোচনা করেছিলাম তা একটু রিক্যাপ করে নিই। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখেছিলাম এটা একটা বাইনারি প্রসেস ছিল, যেখানে প্রত্যেক প্রসেসটি একটা সেম কন্ডিশন ফর ফিক্সড অ্যান্ড ফিনিট নাম্বার অফ ট্রায়ালস এর ক্ষেত্রে পারফর্ম হতো। The process was performed under the used to be performed under the same conditions for a fixed and finite number of trials, say n, অর্থাৎ 5 coins are tossed. ওকে, 5টা কয়েন যদি একসাথে টস করা হয় একটা ট্রায়াল, ওই ট্রায়ালের মধ্যে কি কি ফলাফল হতো? এটা ফিক্সড এবং ফিনিট নাম্বার অফ ট্রায়ালস ছিল। আবার এই একই ঘটনাটাকে আমরা 3000 বা 2000 বা 5000 বার রিপিট করতে পারতাম, যেটা ছিল আমরা ক্যাপিটাল এন দিয়ে আমরা এটা প্রকাশ করতাম। তো ট্রায়ালগুলো ছিল ফিক্সড এবং ফাইনাইট। ট্রায়ালগুলো ছিল ফিক্সড, 5টা কয়েন আমি 3000 বার টস করলে হেড পড়ার সময় মানে 5টা হেড পড়ার সম্ভাবনা কত, 4টা হেড পড়ার সম্ভাবনা কত, 3টা 2টা 1টা অথবা 0টা হেড পড়ার সম্ভাবনা কত, এগুলো এই ট্রায়ালগুলো ছিল ফিক্সড এবং ফিনিট। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা ট্রায়াল ছিল ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা ট্রায়াল ছিল কি ভাবে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ট্রায়ালের ফলাফল আরেকটা ট্রায়ালকে কখনোই প্রভাবিত করতো না। ধরুন আমি প্রথমবার টস করলাম, হ্যাড উঠলো, দ্বিতীয়বার টস করলে হ্যাড উঠবে নাকি টেইল উঠবে এটা প্রথমবারের ফলাফল দ্বারা কি হবে না, প্রভাবিত হবে না। এই ছিল আমাদের প্রতিপাদ্য। 3 নাম্বার ছিল ইচ ট্রায়াল হ্যাজ টু মিউচুয়াল এক্সক্লুসিভ পসিবল আউটকাম। প্রত্যেকটা ট্রায়ালে কি ছিল, দুটো করে মিউচুয়ালি পসিবল আউটকাম ছিল। মিউচুয়ালি পসিবল আউটকাম গুলো কেমন, অর্থাৎ একটা আউটকাম বা একটা ফলাফল যদি আরেকটা ফলাফলকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ আমি যদি একটা কয়েন টস করি, যদি হেড উঠে তাহলে একই টসের মধ্যে কিন্তু টেইল উঠবে না, আর টেইল উঠলে হেড উঠবে না। তাহলে হেডটা টেইলটাকে বাধাগ্রস্ত করছে, সেক্ষেত্রে হেডের সাপেক্ষে হেড এবং টেইল পরস্পর কি হলো, মিউচুয়ালি এক্সক্লুসিভ পসিবল আউটকাম। তো যাই হোক, আমরা দুটো আউটকামকে সবসময় এইভাবে নামকরণ করেছি, সাকসেস বা ফেলিওর, গুড অর ডিফেক্টিভ, ইয়েস অর নো, হিট অর মিস। ইন জেনারেল আমরা সাকসেস আর ফেলিওরটাকে সবসময় বেশি বেশি ইউজ করেছি আমাদের ম্যাথসগুলোতে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল probability of success P remains constant from trial to trial, অর্থাৎ যত একটা ট্রায়ালকে যতবারই আমি রিপিট করি না কেন সবসময় আমার probability সাকসেস এবং probability of failure সমান থাকে। probability of success সবসময় রিমেইন কনস্ট্যান্ট থাকবে এবং P এবং Q এর যোগফল ছিল 1, অর্থাৎ probability of success এবং probability of failure এর যোগফল ছিল 1। এই ছিল আমাদের মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে থিওরি, তা আমরা ফর্মুলাও আলোচনা করেছিলাম। আমাদের ফর্মুলাটাও আমি আরেকটু করে রিপিট করে দেই। আমাদের ফর্মুলাটা ছিল ncx ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল x ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস x। ওখানে কি ছিল, আমাদের nটা ছিল অ্যাকচুয়ালি নাম্বার অফ বার্নৌলি ট্রায়ালস, অর্থাৎ চেষ্টার সংখ্যা। আমি 5টা কয়েন একসাথে নিয়ে টস করলাম, সেক্ষেত্রে আমার নাম্বার অফ ট্রায়ালস হবে 5। এই যে আমরা দেখছি, আমরা যদি 5টা কয়েন একসাথে নিয়ে একবার টস করি, যেমন দিস কনসিডেন্স ওকে, these conditions are satisfied if we toss a coin say 5 times। একটা কয়েন 5 বার টস করলাম কিংবা 5টা কয়েন মিলে একবার টস করলাম, ওখানে দুইটা হেড পড়ার সম্ভাবনা কত, এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n এর মান হলো 5, x এর মান হলো 2। কেন xটা হলো নাম্বার অফ সাকসেস। খেয়াল করেন, আমরা যদি একটা কয়েন নিয়ে 5 বার টস করি সেক্ষেত্রে আমার কি হবে, 5 বার টস করলে একটা কয়েনের কি কি ফলাফল হতে পারে, 5 বার টস করলে 5 বারে 5 বারই হেড পড়তে পারে, 5 বারের মধ্যে যে কোনো 4 বারে হেড পড়তে পারে, 5 বারের মধ্যে যে কোনো 3 বারে হেড পড়তে পারে, 2 বারে হেড পড়তে পারে, 1 বারে হেড পড়তে পারে, অথবা 5 বারে 5 বারে টেইল মানে 0 হেড পড়তে পারে। তাহলে দেখেন সেক্ষেত্রে আমার n এর মান ছিল 5 নাম্বার অফ ট্রায়ালস, আর x নাম্বার অফ সাকসেস ইন ইচ ট্রায়াল, নাম্বার অফ সাকসেস ইন n ট্রায়ালস কি হবে, সেটা হলো কত 2। আমি বলেছিলাম দুটো হেড পড়ার সম্ভাবনা কত যদি বের করি, সেক্ষেত্রে আমার হবে 5c2 ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 3। 3টা করতে আসলো এই যে n মাইনাস x। nটা কি নাম্বার অফ ট্রায়ালস, xটা কি নাম্বার অফ সাকসেস ইন n ট্রায়ালস, আর p এবং x ইয়াটা কি, pটা কি প্রবাবিলিটি অফ সাকসেস, আর qটা হলো প্রবাবিলিটি অফ ফেলিওর। এই ছিল আমাদের বার্নৌলি ডিস্ট্রিবিউশনের আলোচনা। আমরা যদি না বুঝে থাকি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপর আমাদের
প্রিভিয়াস যে দুটো লেকচার আছে ওই দুটো লেকচার দেখে নিলে আমাদের আশা করি কোনো কনফিউশন থাকবে না। তো আমরা চলে যাই আজকে আমাদের আজকের লেকচারে। আজকের লেকচারটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা দুটো মিন এবং ভেরিয়েন্সও দেখেছিলাম। মিনের ফর্মুলা ছিল এনপি, এন ইন্টু পি, নাম্বার অফ ট্রায়ালস ইন্টু প্রবাবিলিটি অফ সাকসেস। আর ভেরিয়েন্স ছিল রুট ওভার এন পি কিউ। এন ছিল নাম্বার অফ ট্রায়ালস, পি ছিল প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হলো প্রবাবিলিটি অফ ফেলিউর। ওটাকে স্কোয়ার করলে আমরা পেতাম ভেরিয়েন্স, অথবা ভেরিয়েন্সকে রুট ওভার করলে স্কোয়ার রুট করলে আমরা পেতাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ছিল আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা আজকে পয়জন ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। আমরা একটু রিক্যাপ করে নিলাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, a second important discrete probability distribution is the Poisson distribution. A second important discrete probability distribution is the Poisson distribution, named after the French mathematician S.D. Poisson. ওনাকে S.D. Poisson বলা হয়, who published its derivation in 1837. ওকে, আমরা আসেন। The characteristics of the Poisson distribution are as follows. The occurrence of the event is independent. এই যে Poisson distribution এর occurrence গুলো, এগুলা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। খেয়াল করুন, আমরা কিন্তু আগে বলেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম নাম্বার অফ সাকসেস, নাম্বার অফ ফেলিউর, প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলিউর। কিন্তু দেখেন এখানে বলছে কিন্তু অকারেন্স, এখানে কিন্তু কি বলছে না? সাকসেস ফেলিউর বলছে না। অকারেন্স অফ দি ইভেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমি কয়েকটা উদাহরণ দেই। দ্য ডিমান্ড ফর এ প্রোডাক্ট, দ্য অকারেন্স অফ অ্যান অ্যাক্সিডেন্ট ইন এ ফ্যাক্টরি, দ্য অ্যারাইভাল প্যাটার্ন ইন এ ডিপার্টমেন্টাল স্টোর। যেমন ধরুন, আমি যদি বলি আগামীকাল চট্টগ্রাম শহরে কোন একটা সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কত। খেয়াল করুন, সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কত, কিংবা বিমান দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কত, কিংবা 1 লক্ষ যদি আমি দেয়াশলাই তৈরি করি তার মধ্যে একটা বক্সের মধ্যে ডিফেক্টিভ কাঠি থাকার সম্ভাবনা কত। আমি যদি 1,100 পৃষ্ঠা টাইপ করি তার মধ্যে কোন একটা পার্টিকুলার পেজে টাইপিং এরর থাকার সম্ভাবনা কত, একটা টাইপিং এরর থাকার সম্ভাবনা কত, কোন একটা ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত। এই ধরনের অনেকগুলো জিনিস সাধারণত পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা ব্যাখ্যা করি, যেগুলোকে আমরা অকারেন্স বলি, ঘটনা বলি। এখানে কোনো সাকসেস বা ফেলিউর বলছি না। এখানে হলো ঘটনাটা হয় ঘটবে, না হয় ঘটবে না, হয় অ্যাক্সিডেন্ট ঘটবে, না হয় ঘটবে না। দেখুন এখানে যেটা বলছে, দ্য অকারেন্স অফ দ্য ইভেন্টস, অকারেন্স অফ দ্য ইভেন্টস ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। And that is, the occurrence of an event in an interval of space or time has no effect on the probability of a second occurrence of the event in the same or any other interval. অর্থাৎ আমি যদি বলি চট্টগ্রাম শহরে গত 1 মাসে 10টি অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা দ্বারা আমরা কোনোভাবেই নিশ্চিত হতে পারবো না যে আগামী মাসেও 10টি অ্যাক্সিডেন্ট ঘটবে, কিংবা যেহেতু গত মাসে 10টি অ্যাক্সিডেন্ট ঘটছে এই মাসে 5টি অ্যাক্সিডেন্ট ঘটবে, এই টাইপের কোনো কিছু আমরা কিন্তু বলতে পারবো না। তো এই অকারেন্স গুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, হয় ঘটবে, না হয় ঘটবে না, এবং ঘটলেও সেটা তারপরে দিন। যেমন আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এটার সাথে আমি কোনোভাবে রিলেট করতে পারবো না যে আগামীকালও দুর্ঘটনা ঘটবে। আসুন, দ্বিতীয়টা হলো, theoretically an infinite number of occurrences of the event must be possible in the interval. Theoretically an infinite number of occurrences of the event must be possible in the interval. অর্থাৎ আমি যদি একটা ইন্টারভেল ধরি যে আগামী 1 মাসে চট্টগ্রাম শহরে কয়টা দুর্ঘটনা ঘটতে পারে, দেখেন এটা কিন্তু ইনফাইনাইট, থিওরিটিক্যালি ইনফাইনাইট। কারণ আমি জানি না, 0টাও ঘটতে পারে, 1টাও ঘটতে পারে, 100টাও ঘটতে পারে। হ্যাঁ, অর্থাৎ আমি ঠিক জানি না যে কয়টা দুর্ঘটনা ঘটবে, এমন যদি হয়। 3 নাম্বার হলো, the probability of single out occurrence of the event in a given interval is proportional to the length of the interval. The probability of single occurrence of the event in a given interval is proportional, rational হবে এটা, of the interval. যেমন আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করব, অর্থাৎ আমি যদি দেখি যে গত 1 মাসে 30 দিনে চট্টগ্রাম শহরে 60টি অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাহলে আমি সহজেই বলে দিব কি 30 দিনে 60টি ঘটেছে, তাহলে প্রতিদিনে 2টো করে অকারেন্স ঘটেছে। অর্থাৎ এখানে আমরা প্রবাবিলিটিটাকে কিভাবে কাউন্ট করব, এইভাবে, probability of single occurrence of the event in a given interval is proportional to the length of the interval. কোন একটা ইন্টারভেলে যেই অকারেন্স গুলো ঘটবে, সিঙ্গেল অকারেন্স গুলো ঘটবে, সেগুলোকে আমরা প্রপোর্শন করবো কিভাবে, লেংথ অফ দি ইন্টারভেল দিয়ে। যদি 30 দিনে 60টি দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা বলবো প্রতিদিন 2টো করে দুর্ঘটনা ঘটেছে। এরপর আসুন, ইফ এনি ইনফিনিটেসিমাল পোর্শন অফ ইন্টারভেল, in any infinitesimal extremely small portion of interval, the probability of 2 or more occurrences of the event is negligible. এখানে আমরা একটা কথা বলে রাখি, এখানে যেটা বোঝাচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্সটা খুবই খুবই ন্যারো হবে।
অর্থাৎ পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে এন এর সাইজটা অনেক বড় হবে। সে ফর এক্সাম্পল 1,00,000 পিস আমি যদি ব্লেড তৈরি করি, তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত, দুইটা ডিফেক্ট থাকার সম্ভাবনা কত। এখানে দেখেন প্রবাবিলিটি অফ সাকসেসটা কিন্তু প্রবাবিলিটি অফ অকারেন্সটা খুবই খুবই কি ন্যারো। যেমন 1,00,000 মধ্যে যদি আমি একটা ধরি 1/1,00,000, 1,00,000 পিস ব্লেডের মধ্যে একটা ডিফেক্ট পড়ার সম্ভাবনা, একটা ডিফেক্ট করতে পারে। দিস ইজ কোয়াইট নেগলিজিবল। এবং এই সবসময় আমরা দেখব যে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পি এর মানটা খুবই খুবই ছোট হবে। হ্যাঁ, লাইক লেস দেন 0.01 এরকম হবে। আচ্ছা, 0.01 বা 0.1 এর চেয়ে ছোট হবে, 10%-এর চেয়ে ছোট হবে। তো এটাই এখানে বুঝাইছে যে the probability of 2 or more occurrences of the event is negligible, খুবই নেগলিজিবল হয়, পি এর মানটা খুবই ছোট হয়। ইন জেনারেল পি এর সাইজটা এই পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ অকারেন্সটা 0.1 এর চেয়েও ছোট হয়ে থাকে, এবং এন এর মানটা ইটস গ্রেটার দেন 30। আমরা একটু পার্থক্যটা দেখি। Poisson distribution differs from the binomial distribution in two important aspects. Poisson distribution differs from the binomial distribution in two important aspects. দুইটা important aspect এটা differ করে। যেমন rather than consisting of discrete trials, the distribution operates continuously over some given amount of time, distance and area. Rather than consisting of discrete trials, the distribution operates continuously over some given amount of time, distance and area. অর্থাৎ আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি করছিলাম, নির্দিষ্ট ট্রায়াল দেখছিলাম যে 5টা কয়েন একবার টস করছি, 5টা কয়েন 100 বার টস করছি, 5টা কয়েন 1000 বার টস করছি। কিন্তু পয়জন ডিস্ট্রিবিউশনে দ্য ডিস্ট্রিবিউশন অপারেটস কন্টিনিউয়াসলি ওভার সাম গিভেন অ্যামাউন্ট অফ টাইম, ডিসটেন্স এন্ড এরিয়া। অর্থাৎ এখানে কিন্তু সেটা হয় না। এখানে আমরা ফিক্সড এবং ফিনিট নাম্বার অফ ট্রায়ালস ইউজ হয় না। আমি এটা বলতে পারি যে আগামী 1 মাসে বা গত 1 মাসে, বিগত 1 মাসে দুর্ঘটনা ঘটেছে, এটা আগামী 1 মাসে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। অর্থাৎ 30 দিনে যদি 60টা দুর্ঘটনা ঘটে, আমি বলেছি প্রতিদিন 2টা করে দুর্ঘটনা ঘটেছে। আবার আমি যদি বলি 500 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, 500 কিলোমিটারের মধ্যে বা এই একটা হাইওয়ে একটা ডিস্টেন্স দিয়ে দিলাম, 100 কিলোমিটারের মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা কোন একটা ঘটনা ঘটেছে। এরিয়া, আমি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এই ধরনের কোন একটা ডিস্টেন্স, কোন একটা এরিয়া, কোন একটা টাইমের এগেইনস্টে কিন্তু কি হয়, এই ট্রায়ালটা হবে, সরি এই পয়জন ডিস্ট্রিবিউশনটা কিন্তু অপারেট করবে কন্টিনিউয়াসলি। এটা কোনো ডিসক্রিট নাম্বার অফ ট্রায়াল হবে না যে আমি 5 বার টস করব, 10 বার টস করব, 1000 বার টস করব, এমন না। একটা ডায়াস 5 বার থ্রো করবো, 500 বার থ্রো করবো, 5000 থ্রো করবো, এরকম না। এখানে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দূরত্ব, এগুলোর সাপেক্ষে কিন্তু আমরা প্রবাবিলিটি অফ অকারেন্স ক্যালকুলেট করব, কাউন্ট করব। আসেন, রাদার দেন প্রডিউসিং এ সিকোয়েন্স অফ সাকসেস অ্যান্ড ফেলিওর, দেখেন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি করেছিলাম, একটা সিকোয়েন্স করেছিলাম। 5টা কয়েন টস করেছি, 0 হেড পড়ার সম্ভাবনা, 1 হেড পড়ার সম্ভাবনা, 2 হেড পড়ার সম্ভাবনা, এভাবে করেছি। NC0, NC1, 5C0, 5C1, 5C0 কি ছিল, 5টা কয়েন টস করেছি বা 5 বার টস করেছি, কোনো হেড না পড়ার সম্ভাবনা। 5 বার টস করেছি, 1 বার হেড পড়ার সম্ভাবনা। 5 বার টস করেছি, 2 বার হেড পড়ার সম্ভাবনা। 5 বার টস করেছি, 3 বার হেড পড়ার সম্ভাবনা। 5 বার টস করেছি, 4 বার হেড পড়ার সম্ভাবনা। 5 বার টস করেছি, 5 বার হেড পড়ার সম্ভাবনা। এই ছিল ব্যাপার। কিন্তু পয়জন ডিস্ট্রিবিউশনে কি হচ্ছে, the distribution produces successes which occur at random points in the specified time, distance and area. এই এখানে কি হচ্ছে, এগুলোকে আমরা অকারেন্স হিসেবে নামকরণ করছি। দেখেন এখানে কিন্তু আমরা প্রবাবিলিটি অফ সাকসেস বলবো না, এখানে বলবো আমরা প্রবাবিলিটি অফ অকারেন্স। কোন একটা নির্দিষ্ট সময়, এলাকা, দূরত্ব, এগুলা বুঝাবো। অর্থাৎ আমি যদি বলি 500 কিলোমিটারের মধ্যে 50টা দুর্ঘটনা ঘটছে, তাহলে আমরা বলে দিব যে প্রতি 10 কিলোমিটারের মধ্যে একটা করে দুর্ঘটনা ঘটছে, প্রতি 10 কিলোমিটারে একটা করে দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, অকারেন্স, এটাকে আমরা বলবো ঘটনা, অকারেন্স। আসেন, the Poisson distribution may be used to approximate binomial distribution when n is large. আমি বারবার বলছি n যখন n এর মানটা অনেক বড় হবে, say for example n এর মানটা greater than 30 হবে এবং p is small, p is small means p এর মানটা almost less than 0.1 হবে, 10% এর নিচে হবে। ওকে, সো পয়জন ডিস্ট্রিবিউশন আমরা ফর্মুলাটাকে এখন ব্যাখ্যা করি। পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হলো n is large, p is small, এটা হবে e to the e raised to minus n। আমি আবার বলছি, এখান থেকেই বলছি,
এটা হবে ই রেজ টু মাইনাস এম, এখানে মাইনাস এম, ই রেজ টু minus m m to the power x divided by x factorial, e raised to minus m raised to x divided by x factorial. Okay, এখানে এটা কি দেখেন, where m is called the parameter of the distribution, m is called the parameter of the distribution, m টাকে বলছে এখানে average, m is called the parameter of the distribution, অর্থাৎ আমার যদি 30 দিনে 60টা দুর্ঘটনা ঘটে তাহলে প্রতিদিনে দুর্ঘটনা ঘটেছে কয়টা, দুইটা করে, সেক্ষেত্রে m এর মান হবে 2, m equals to হবে 2, and it is the average number of occurrence of random event, কোন একটা random event ঘটার যে নাম্বার অফ অকারেন্স, এভারেজ নাম্বার অফ অকারেন্স, অর্থাৎ এটাকে আমরা মিনও বলতে পারি, যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি m equals to what, m equals to n p। ওকে, আমরা এরকম অঙ্ক দেখবো, দেখলে তখন আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর x ফ্যাক্টরিয়াল, x টা কি এখানে, x is the number of occurrence of the random event, x is the number of occurrence of the random event। ওকে, যে 0 দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, 5টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, সেরকম হলে আমরা তখন এটাকে x দিয়ে কি করব, আইডেন্টিফাই করব। আর ই হলো, ই ইজ দ্য কনস্ট্যান্ট হুজ ভ্যালু ইজ 2.71, এপসিলন এটার মান হলো 2.7183, ই এর মানটা হলো 2.7183। এবং দ্য পয়জন ডিস্ট্রিবিউশন স্যাটিসফাইজ টু এসেনশিয়াল প্রপার্টিজ, একটা প্রপার্টি হলো যে কোন একটা ঘটনা ঘটার যে সম্ভাবনাটা আমরা বের করব, এফএক্সটা বের করব, হ্যাঁ, এটা হবে কি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, হয় ঘটবে না হয় ঘটবে না, এবং এটা ইনফাইনাইট, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, শূন্য হবে, শূন্যর চেয়ে বড় যে কোনো সংখ্যা হবে, বাট এটা নেগেটিভ হবে না, এটা নেগেটিভ হবে না। এবং সামেশন অফ এফএক্স ইকুয়ালস টু 1, যত যাই অকারেন্স ঘটুক না কেন সবগুলো অকারেন্স ঘটার সম্ভাবনার যোগফল হলো 1, যত যাই ঘটনা ঘটবে কেন সবগুলো যোগফল হবে 1। আসুন, দ্য পয়জন ডিস্ট্রিবিউশন হ্যাজ বিন এক্সটেন্সিভলি ট্যাবুলেটেড, আমরা এখানে এই উদাহরণগুলো আমি একটু আগেও বলেছি, আমি তারপরে বলছি দ্য ডিমান্ড ফর এ প্রোডাক্ট, কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ড কেমন হতে পারে, কোন একটা বইয়ে টাইপিক্যাল মানে যে আমাদের যে টাইপ এরর বলে আমরা, টাইপোগ্রাফিক্যাল এররস, হ্যাঁ, কোন একটা এরর হওয়ার সম্ভাবনা কত, অকারেন্স অফ এন ইভেন্ট অ্যাক্সিডেন্ট ইন এ ফ্যাক্টরি, কোন একটা ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত, কোন একটা ডিপার্টমেন্টাল স্টোরে অ্যারাইভাল প্যাটার্ন, যে কোনো পণ্য মালামাল আসার যে প্যাটার্ন ওটা বলতে পারে। দ্য অকারেন্স অফ ফ্লস ইন এ বল্টনে ইন এ ফ্যাক্টরি, একটা বোল্ট ফ্যাক্টরির মধ্যে কোনো একটা ফ্লস পাওয়ার সম্ভাবনা, ওই যে বলেছি 1000টা আমি যদি ব্লেড তৈরি করি, নাট বোল্ট যেগুলো ছোট ছোট স্ক্রু তৈরি করি, তার মধ্যে একটা বক্সের মধ্যে ধরেন 1000 পিস আছে, ওই 1000 পিসের মধ্যে একটা ডিফেক্ট পড়ার সম্ভাবনা কত, দুইটা ডিফেক্ট পড়ার সম্ভাবনা কত, এমন সম্ভাবনা। তাহলে দেখা যাচ্ছে এন এর মানটা সবসময় দেখেন, এন এর মানটা কিন্তু হিউজ, সেক্ষেত্রে পি এর মানটা খুব ছোট। খেয়াল করেন 1000টা বোল্টের মধ্যে একটা ডিফেক্ট যদি পড়ে আমাকে, তাহলে সেটা কি 1/1000 মানে 0.001, 0.001। আমি বলেছি পি এর মানটা ইন জেনারেলি আমরা পাবো 0.1 এর চেয়েও ছোট, আর এন এর মানটা হবে গ্রেটার দেন 30, গ্রেটার দেন 30। আচ্ছা আসেন আমরা মিন এবং মিনটা দেখে নেই। মিনটা হলো পয়জন ডিস্ট্রিবিউশনের মিন হলো এম, এমটা বের করার অনেক যথেষ্ট এখানে আমাদের ফর্মুলাস দেয়া আছে। তো যাই হোক, এমটা আমরা কিভাবে বের করবো, এমটাকে আমরা এন ইন্টু পি দিয়েও বের করতে পারি, এন ইন্টু পি। আমরা যখন ম্যাচ করবো তখন জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। ভেরিয়েন্সটা হলো কি এম, ভেরিয়েন্সটাও সেম এম, দ্য ভেরিয়েন্স অফ দ্য পয়জন ডিস্ট্রিবিউশন ইজ অলসো ইকুয়াল টু এম। আসলে আমরা একটা প্রবলেম নিই, প্রবলেম নিলে আমরা আশা করি তখন আমরা আরো সহজ আরো ভালো বুঝতে পারবো। দেখুন একটা প্রশ্ন নিচ্ছি আমি, on the average 1 in 400 items is defective, 1 in 400 items is defective বলছে যদি কোন একটা ফ্যাক্টরিতে আমি আইটেমস তৈরি করি, যেটা একটা ব্লেড হতে পারে, এটা বোল্টস হতে পারে, স্ক্রু হতে পারে, যদি আমি 400টা আইটেম তৈরি করি তার মধ্যে একটা ডিফেক্ট পড়তে পারে, 400টা আইটেমের মধ্যে একটা আইটেম ডিফেক্ট পড়তে পারে। on the average 1 in 400 items is defective। দেখুন
বলছে 400টা আইটেমের মধ্যে একটা আইটেম ডিফেক্টিভ পড়বে ইফ দ্য আইটেমস আর প্যাকড ইন বক্সেস অফ 100। যদি আইটেমগুলোকে আমি 100টা করে একটা বক্স করে রাখি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এনি গিভেন বক্স অফ আইটেমস উইল কন্টেইন নো ডিফেক্টিভস। যদি আমি আইটেমগুলোকে 100টা আইটেম নিয়ে একটা করে বক্স তৈরি করি, তাহলে কোনো একটা পার্টিকুলার বক্সে কোনো ডিফেক্ট না পড়ার সম্ভাবনা কত? লেস দেন 2 ডিফেক্টিভস থাকার সম্ভাবনা কত? 1 or more than ডিফেক্টিভস থাকার সম্ভাবনা কত? মোর দেন 3 ডিফেক্টিভস থাকার সম্ভাবনা কত? এই আমাকে বের করতে বলেছে। খেয়াল করুন, আমি একটা একটা করে যাই। আমাকে প্রথমে বলেছে এন এর মান। এন এর মান কি? আমাকে বলছে একটা বক্সে কয়টা থাকবে? একটা বক্সে থাকবে 100টা করে। তাহলে আমার এখানে নাম্বার অফ আইটেমস, বা আমরা যে এন এর মানটা হিসাব করি, নাম্বার অফ আইটেমস প্যাকড ইন দ্য বক্স হুইচ ইজ কোয়াইট লার্জ। এন এর মান এখানে দেখতে পাচ্ছি এক বক্সের মধ্যে 100টা করে আইটেম আছে। এন এর মানটা ইজ গ্রেটার দ্যান 30 আছে কিন্তু এখানে। ওকে, এবার আসেন পি। পিটা কি? প্রবাবিলিটি অফ অকারেন্স। আমরা বলেছি প্রবাবিলিটি অফ অকারেন্সটা কি? প্রবাবিলিটি অফ অকারেন্সটা আমরা কিভাবে হিসাব করব? আমরা প্রবাবিলিটি অফ অকারেন্সটা হিসাব করেছিলাম, এটা প্রপোর্শনাল টু দি লেংথ হবে। আমরা বলেছিলাম আমাদের যে প্রবাবিলিটি অফ অকারেন্স সেটা কি হবে? ইজ প্রপোর্শনাল টু দি লেংথ অফ দি ইন্টারভ্যাল। ইজ প্রপোর্শনাল টু দি লেংথ অফ দি ইন্টারভ্যাল, অর্থাৎ 400টা আইটেমের মধ্যে একটা ডিফেক্টিভ। 400টা আইটেমের মধ্যে কয়টা ডিফেক্টিভ পড়েছে? একটা ডিফেক্টিভ পড়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রবাবিলিটি অফ অকারেন্স কি? 1/400। প্রবাবিলিটি অফ এ ডিফেক্টিভ আইটেম which is very low, 1/400। দেখেন 1/400 এটা কিন্তু 0.1 এর চেয়ে ছোট। এরপরে আসেন আমাদের ফর্মুলাতে, আমাদের আরটা কি লাগবে? এম লাগবে। এম এর ফর্মুলা আমি বলেছি n ইনটু পি। আমরা আলোচনা করেছিলাম n ইনটু পি, নাম্বার অফ ট্রায়ালস বা নাম্বার অফ অকারেন্স ইনটু প্রবাবিলিটি অফ অকারেন্স। তাহলে 100 ডিভাইড বাই 400, 100 ডিভাইড বাই 400, ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে সহজ করে যদি আমরা এটাকে যদি আমরা অ্যারিথমেটিক্যালিও চিন্তা করি, ওই নিয়ম দিয়েও দেখি, তাহলে কি দেখছি? 400টা আইটেমের মধ্যে ডিফেক্ট পড়তে পারে, 400টা আইটেমের মধ্যে ডিফেক্ট পড়বে একটা। তাহলে একটা আইটেমের মধ্যে ডিফেক্ট পড়বে 1/400। তাহলে 100টা আইটেমের মধ্যে ডিফেক্ট পড়তে পারে কি? 100 ডিভাইড বাই 400। ওকে, এই ওখানে দেখেন তাও কিন্তু আমার 1/4 বা 0.25 আসে গাণিতিক, আমরা যদি অ্যারিথমেটিক্যালি করি। ওকে, আর আমরা যদি এখানে এইভাবে করি n ইনটু পি, nটা হলো নাম্বার অফ ট্রায়ালস বা নাম্বার অফ অকারেন্স, সেটা কি ছিল? 100, 100 নাম্বার অফ আইটেমস, আর 1/400টা কি? প্রবাবিলিটি অফ অকারেন্স, সেটা হলো 1/400। তাহলে 100 ইনটু 1/400 সমান কি? 0.25। সো অ্যাভারেজ নাম্বার অফ ডিফেক্টিভস ইন আ বক্স অফ 100 আইটেমস। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাভারেজ নাম্বার অফ ডিফেক্টিভস ইন আ বক্স অফ 100 আইটেমস কত? 0.2425। মানে প্রতি 4টার মধ্যে একটা আইটেম ডিফেক্টিভ থাকবে, প্রতি 4টার মধ্যে একটা আইটেম ডিফেক্টিভ থাকবে। তাহলে 100টা আইটেমের মধ্যে কি থাকতে পারে? যেহেতু 4টার মধ্যে একটা থাকবে, 400টার মধ্যে একটা থাকবে, হ্যাঁ, 400টার মধ্যে একটা থাকলে 100 আইটেমের মধ্যে 0.25টা থাকতে পারে। তাহলে আমি দেখতে পাচ্ছি এম এর মানটা আসলে 1ও হচ্ছে না, 1 হচ্ছে অনেক ছোট হচ্ছে, এম এর মানটা হচ্ছে প্রায় 0.25 এখানে। আসুন, আমাকে বলেছে প্রবাবিলিটি অফ নো ডিফেক্টিভ, আমি এটাকে দেখি, করে দেখি। প্রবাবিলিটি অফ নো ডিফেক্টিভ, প্রথমে প্রবাবিলিটি অফ নো ডিফেক্টিভ, এটাকে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি, একটু দেখাই আমি। প্রবাবিলিটি অফ নো ডিফেক্টিভ যদি হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হলো, আমরা একটু বুঝে দেখি আমাদের ফর্মুলাটা কি। ই টু দি পাওয়ার ই রেজ টু মাইনাস এম এম রেজ টু এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল, তাই তো? ই রেজ টু মাইনাস এম রেজ টু এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টরিয়াল। এর পাওয়ার হলো মাইনাস এম এর পাওয়ার হলো এক্স, আর নিচে হলো এক্স ফ্যাক্টরিয়াল। তাহলে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস কি 0.25, এম এর মান কত? এম এর মান আমি কত বের করেছি? এম এর মান আমি বের করেছি 0.25, তাই না? এম এর মান আমি বসালাম, তাহলে কত? 0.25 মাইনাস মানে -25। আবার দেখেন এম রেজ টু এক্স, তাহলে এখানে আমার বসেছে এম এর মান বসেছে 0.25। এখানে এটা একটু কারেকশন হবে, যাই হোক, এখানে আপাতত বোঝা যাচ্ছে না। 0.25 টু দি পাওয়ার 0 হবে, এখানে একটা পয়েন্ট সম্ভবত মিসিং হয়েছে টাইপিং এরর, অথবা এই যে আমার যে ব্র্যাকেটটা একটু বাম পাশে হবে। এনিওয়েজ আসেন 0.25 টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল। কেন? এক্স এর মান 0। আচ্ছা, এক্স এর মান 0 কেন? কারণ নো ডিফেক্টিভ, আমাকে বলেছে নো ডিফেক্ট, আমাকে বলেছে নো ডিফেক্টিভস, কোনো ডিফেক্ট থাকবে না। তো নো ডিফেক্টিভস মানে এক্স এর মান কত হবে? 0। আচ্ছা, এক্স এর মান এখানে কত হতে পারে? আমি যেহেতু 100টা আইটেম নিয়েছি, তাহলে এখানে এক্স এর মান কত হতে পারে? এই এক্স,
আমার টোটাল নাম্বার অফ আইটেমস কত 100, আমার নাম্বার অফ আইটেমস হলো 100। তো 100 আইটেম যদি একটা বক্সের মধ্যে নেই, সেখানে এই 100 আইটেমসের যদি একটা বক্স হয়, সেখানে অ্যাকচুয়ালি 0টাও ডিফেক্ট হতে পারে, আবার 100টাও ডিফেক্ট হতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো 100টা ডিফেক্ট কেমনে হবে? হ্যাঁ, প্রবাবিলিটির ক্ষেত্রে এটা পসিবল, কারণ আমি যদি এরকম 100 আইটেমের বক্স 1 লক্ষটা করি, তা কোইন্সিডেন্টলি এমনও হতে পারে অ্যাজ পার প্রবাবিলিটি ল, প্রবাবিলিটি যদি আমি হিসাব করি তাহলে এমনও হতে পারে হয়তো সবগুলো ডিফেক্টিভ আইটেম মিলে একটা বক্স ক্রিয়েট হয়েছে। এটাও হতে পারে যে যতগুলি আইটেম ডিফেক্টিভ পড়েছে হয়তো সামহাউ কোইন্সিডেন্টলি যে ডিফেক্টিভ আইটেমগুলো নিয়ে একটা বক্স ক্রিয়েট হয়েছে, সেখানে 100 আইটেমের মধ্যে 100টাই ডিফেক্ট। তাহলে আমরা ডিফেক্টের অ্যাকচুয়ালি রেঞ্জটা কত পাচ্ছি? 0 to 100, অর্থাৎ 100 আইটেমের একটা বক্সের মধ্যে কিন্তু 0 ডিফেক্ট হতে পারে, 1 ডিফেক্ট, 2 ডিফেক্ট থেকে শুরু করে 100 ডিফেক্ট পর্যন্ত অ্যাট বেস্ট হইতে পারে। তো যাই হোক, আমাকে এখন এটা বের করতে বললে আমাকে বলেছে 0 ডিফেক্ট হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ 100টা আইটেমের মধ্যে 0 ডিফেক্ট করার সম্ভাবনা কত। তাহলে সেক্ষেত্রে আমার এম এর মান জানি আমি 0.25, এক্স এর মান হবে কত 0, আর ই এর পাওয়ার আমরা জানি, এটা আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, অথবা 2.71 আমরা ধরতে পারি। আমরা ক্যালকুলেটর আশা করি ইউজ করতে পারি। আমরা ক্যালকুলেটরের একটা ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে কিভাবে করবেন আপনারা। দেখুন, আমি ক্যালকুলেটর এখানে এনেছি, ক্যালকুলেটরটা একটু দেখেন, যারা বুঝতে হয়তো পারবেন না তাদের জন্য। খেয়াল করে দেখুন, এখানে আমার অ্যাবসোলিউট আমরা খুঁজে বের করি। দেখুন লন, এই লনের উপরেই দেখুন হলুদ রং দেওয়া ই টু দি পাওয়ার এক্স আছে, ই রেজ টু এক্স আছে, এটা কিন্তু ইয়েলো কালার। তো ইয়েলো কালার হলে আমরা এখানে শিফট ইউজ করব, শিফট। তাহলে আমরা যেটা দিব শিফট দিব, দেন অ্যাবসোলিউট দিব। আমার যেটা বের করতে হবে, দেখুন আমাকে কি বের করতে হবে, দেখুন ই রেজ টু বা ই টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে আমি এখানে কি দিব, শিফট দিব, লন দিব, শিফট দিব, লন দিব। ওকে, শিফট দিব, লন দিব, মানে শিফট দিয়ে লন দিলে আমার ই চলে আসবে, দেন মাইনাস দিব, দেন 0.25। অর্থাৎ আমি এটা কিভাবে বের করবো, ই টু দি পাওয়ার এই অংশটা কিভাবে লিখবো, আমরা ফার্স্টে শিফট, যাদের ক্যালকুলেটরটা সেম মডেলের, শিফট দিব, দেন লন, যে লনের যে বাটনটা আছে, লনের যে বাটনটা আছে সেটা দিব, দেন মাইনাস 0.25। এটা যদি দেন দেখবেন 0.7788 চলে আসছে। ওকে, এই আমরা কি দিব, আমি আবার বলছি আপনাকে, শিফট দিব, শিফট দিয়ে ই টু দি পাওয়ার এক্স দিব, শিফট দিয়ে ই টু দি পাওয়ার এক্স, শিফট দিয়ে লন দিব, মাইনাস দিব, পয়েন্ট দিব, 25 ইকুয়াল। আবার বলছি, একটু খেয়াল করুন, শিফট লন, শিফট লন দিলেই দেখবেন আপনার ক্যালকুলেটরের স্ক্রিনের মধ্যে এখানে ই দেখাচ্ছে, ই, দেন মাইনাস, দেন 0.25 ইকুয়াল 0.7788 চলে আসবে। এই 0.7788। এখন দেখেন 0.25 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আসে, আবার এক্স ফ্যাক্টরিয়াল অর্থাৎ 0 ফ্যাক্টরিয়াল সমান 1 আসে। সো এই ফ্যাক্টরিয়াল বের করার এই বিষয়গুলো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লেকচারে অনেক ডিটেইলস আলোচনা করেছি। কারো যদি বুঝতে সমস্যা হয়, আপনারা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লেকচারগুলো প্লেলিস্ট থেকে আবার দেখে নিব। আসুন, এইভাবে আমরা তাহলে দেখা যাচ্ছে 100টা আইটেমের একটা যদি বক্স আমি নেই, তাহলে ওখানে কোনো ডিফেক্ট না পড়ার সম্ভাবনা আসছে 0.7788। আবার দেখেন কি বলছে, প্রবাবিলিটি অফ লেস দেন 2 ডিফেক্টিভস। আমাকে বলছে প্রশ্নে কি ছিল, প্রবাবিলিটি অফ লেস দেন 2 ডিফেক্টিভস। আচ্ছা, লেস দেন 2 মানে কি? এটাও আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সেকেন্ড লেকচারে আমরা এগুলো জিনিসগুলো অনেক আলোচনা করেছি। গ্রেটার দেন, লেস দেন, আমার ওই লেকচারটা দেখলেই আপনারা ইকুয়াল টু 1, এক্স্যাক্টলি 1, স্পেসিফিক্যালি 1, পার্টিকুলারলি 1, মোর দেন 1, লেস দেন 1, 1 or more, 2 or more, 1 or less। ওকে, আবার ম্যাক্সিমাম 1, মিনিমাম 1, এইভাবে করে অ্যাট বেস্ট, অ্যাট মোস্ট 1, অ্যাট লিস্ট, অ্যাট ওয়ার্স্ট 1, এই টাইপের কিন্তু অনেকগুলো জিনিস আমরা চার্ট আকারে আলোচনা করেছি। আমি ওখানে এখন যাচ্ছি না। আমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, আমরা সেই লেস দেন, গ্রেটার দেন, মোর দেন, লেস দেনের যে একটা চার্ট আমি দেখিয়েছি, একটা প্রফর্মা, একটা স্পেসিমেন দিয়েছিলাম,
সেই স্পেসিমেনটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যেটা লেকচার 2 ছিল সেখান থেকে দেখে নিই। আসুন আমরা তাহলে করি প্রবাবিলিটি অফ লেস দ্যান 2 ডিফেক্টিভস। প্রবাবিলিটি অফ লেস দ্যান 2 ডিফেক্টিভস, দুটোর কম ডিফেক্ট থাকার সম্ভাবনা। খেয়াল করুন, আমরা জানি, আমরা দেখেছি এখানে কি কি থাকতে পারে। এখানে হতে পারে 0 1 2 3 4 থেকে শুরু করে 0 থেকে 100 পর্যন্ত। আমি বলেছিলাম এখানে লিস্ট হতে পারে কি লেস দ্যান 2 ডিফেক্টিভস এর ক্ষেত্রে আমার কি ডিফেক্টিভ 100টা আইটেমের মধ্যে 0 থেকে শুরু করে একেবারে 1 2 3 এভাবে করে করে আপ টু 100 পর্যন্ত ডিফেক্ট থাকতে পারে। আপ টু 100 পর্যন্ত ডিফেক্ট থাকতে পারে বলেছিলাম। তো আমাকে বলছে লেস দ্যান 2। লেস দ্যান 2 মানে কি? লেস দ্যান 2 মানে 2 এর কম। তো 2 এর কম মানে এগুলো সব বাদ দিতে হবে। 2 এর কম হলে 0 আর 1 আসবে, আর কেউ আসতে পারবে না। লেস দ্যান 2 ডিফেক্ট করার সম্ভাবনা, 2 এর চেয়ে কম ডিফেক্ট করার সম্ভাবনা। সেক্ষেত্রে তাহলে আমাকে 0 এবং 1 ডিফেক্ট বের করে ওদেরকে যোগ করতে হবে। তাই আমি করলাম প্রবাবিলিটি অফ লেস দ্যান 2 ডিফেক্টস কি হবে তাহলে e টু দি পাওয়ার 8, দুটো যোগ হবে p x = 0 p x = 1, এই দুটাই হবে। তা আমরা কিভাবে করব? আমি ফর্মুলাটা বসাই। যখন x এর মান যখন আমার 0 হবে তখন আমরা e টু দি পাওয়ার -0.25, আবার এটিকে 0.25 টু দি পাওয়ার 0। এখানে প্রতিবারই আসলে এই আমাদের যে পয়েন্টটা সেটা ব্র্যাকেটের বাম পাশে পড়েছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক। এখানে আমরা এটাকে এখানে কাউন্ট করব। আমি ওয়ার্ড ফাইলটা খুলে দেখাচ্ছি। আচ্ছা আসুন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই e টু দি পাওয়ার -0.25 0.25 টু দি পাওয়ার 0। এখানে আমরা কি পাচ্ছি, আমার এখানে যেহেতু x এর মানটা 0 এবং 1 হবে, লেস দ্যান 2 ডিফেক্টিভস এর ক্ষেত্রে x এর মান হবে 0 এবং 1। তো আমরা কি জানি? আমরা জানি m এর মান -0.25, সরি m এর মান হলো 0.25। তাহলে এখানে e টু দি পাওয়ার -m ফর্মুলা, আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হলো এটা, e টু দি পাওয়ার -m m টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার m হলো 0.25, তাহলে এখানে 0.25 বসবে, এখানে 0.25 বসবে। x এর মান বসবে এই ক্ষেত্রে একবার 0 একবার 1, দুটাই বসবে। আমি একবার 0 বসিয়ে দেখি, e টু দি পাওয়ার -m m টু দি পাওয়ার 0, এই যে e টু দি পাওয়ার -m m টু দি পাওয়ার 0। তাহলে e টু দি পাওয়ার -m এর জায়গায় e টু দি পাওয়ার -0.25, আর এদিকে 0.25 টু দি পাওয়ার 0, নিচে 0 ফ্যাক্টরিয়াল। এটা হলো কি 0 ডিফেক্টের সম্ভাবনা। কিন্তু আমার এখানে তো 0 এবং 1 দুটোই আনতে হবে, যেহেতু লেস দেন 2 ডিফেক্ট। লেস দেন 2 ডিফেক্ট হলে 2 আসবে না, 2 এর আগ পর্যন্ত আসবে। তাহলে পরেরটা দেখেন 1, তো 1 হলো e টু দি পাওয়ার -0.25, আবার দিকে 0.25 টু দি পাওয়ার 1, নিচে হলো 1 ফ্যাক্টরিয়াল, x এর জায়গায় 1 ফ্যাক্টরিয়াল। এই তাহলে আমার ফর্মুলা আমি কি পাচ্ছি, আমি এই দুটো থেকে e টু দি পাওয়ার 0.25 কমন নিলাম। কমন থাকলে এখান থেকে 0.25 টু দি পাওয়ার 0 = 1, আর 0.25 টু দি পাওয়ার 1 = 0.25। তাহলে এখানে আছে 1, এখানে আছে 0.25। 1 এবং 0.25 যোগ করলে 1.25। 1.25 দিয়ে e টু দি পাওয়ার -0.25 কে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে -0.9735 0.9735। অর্থাৎ এটাকে যদি আমি এখন ডেসিমেলে আছে, এটাকে আমি যদি এখন পার্সেন্টেজ হিসাব করি তাহলে এটা হবে 97% সম্ভাবনা আছে যে 100 আইটেমের একটা বক্সে লেস দেন 2 ডিফেক্ট, অর্থাৎ দুইটার মানে একটার বেশি ডিফেক্ট পড়বেই না, এমন সম্ভাবনা 97.35%। 97% সম্ভাবনাই আছে যে ওই 100 আইটেম নিয়ে যদি আমি একটা বক্স করি তার মধ্যে সর্বোচ্চ একটা ডিফেক্ট পড়বে। লেস দেন 2 মানে 1 এবং 0 ডিফেক্ট, অথবা একটা ডিফেক্ট পড়বে। ঠিক আছে, আসুন 3 নম্বরে কি বের করতে বলেছে আমাকে। 3 নম্বর আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ 1 or more ডিফেক্টিভস।
প্রবাবিলিটি অফ ওয়ান অর মোর ডিফেক্টিভস। তো ওয়ান অর মোর ডিফেক্টিভস এর ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়ান অর মোর ডিফেক্ট। আচ্ছা আমরা জানি যে সমস্ত সম্ভাবনার যোগফল, সমস্ত প্রবাবিলিটি অফ অকারেন্সের যোগফল হবে ওয়ান। অর্থাৎ জিরো থেকে শুরু করে ওয়ান, একটা ডিফেক্ট, দুইটা ডিফেক্ট, তিনটা ডিফেক্ট, চারটা ডিফেক্ট, পাঁচটা ডিফেক্ট, এভাবে করে করে 100টা পর্যন্ত ডিফেক্ট হওয়ার সম্ভাবনা কত, ওয়ান। আমরা সেটা জানি, আমরা সেটা দেখেছি, খেয়াল করুন আমরা এখানে পড়েছিলাম এই যে fx equals to 1। ওকে, টু এসেনশিয়াল প্রপার্টিজ আমাদের পেজ নাম্বার 424 এ এখানে আছে। সামেশন অফ fx অর্থাৎ সমস্ত অকারেন্স সম্ভাবনা, সমস্ত অকারেন্সের সম্ভাবনা হলো, প্রবাবিলিটি অফ অকারেন্সের সামেশন হলো 1। সেক্ষেত্রে 100টা আইটেমের মধ্যে 0টা ডিফেক্ট থেকে শুরু করে 100টার মধ্যে 100টা ডিফেক্ট করতে পারে, এরকম সবগুলো সম্ভাবনার যোগফল কত, 1 হবে। তাহলে আমাকে যদি বের করতে বলেছে ওয়ান অর মোর ডিফেক্ট, তো ওয়ান অর মোর মানে কি, লেস গ্রেটার দেন জিরো। ওয়ান অর মোর যদি আমি বের করতে হয়, আমি সহজে কি করব, আমার ওয়ান থেকে জিরো ডিফেক্টের সম্ভাবনাটাকে বাদ দিয়ে দেব। তো সেটাই আমি করেছি, ওয়ান মাইনাস প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0, তো 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস n, 1 মাইনাস 0.7788। 0.7788 কোথায় পেলাম, আমি যেহেতু এটা একটু আগেই করেছি সেই জন্য আমি এটা রিপিট করলাম না, এখানে আমরা বের করে দেখিয়েছিলাম। জিরো হলে কি হয়, e টু দি পাওয়ার মাইনাস n, m টু দি পাওয়ার 0, 0 ফ্যাক্টোরিয়াল, আমার মান এসেছিল 0.7788। তাহলে আমি যদি ওয়ান থেকে জিরো ডিফেক্টের সম্ভাবনাটা বাদ দিয়ে দেই, তাহলে যা থাকবে তা হলো ওয়ান থেকে শুরু করে 100 ডিফেক্টের সম্ভাবনা। দেখতে পাচ্ছি 1 মাইনাস 0.7788 করলে আমি পাচ্ছি 0.2212। তার মানে কমপক্ষে একটা ডিফেক্ট থাকবে, অর্থাৎ ওয়ান অর মোর ডিফেক্ট থাকার সম্ভাবনা 100টা আইটেমের একটা বক্সের মধ্যে একটা বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট থাকার সম্ভাবনা হলো প্রায় 22.12%। এরপরে আসেন, এই হলো আমাদের 3 নাম্বারটা। আমরা কি করব, আমরা করেছি, আমরা 1 থেকে কি করেছি, e টু দি পাওয়ার মাইনাস 0.25, 0.25 টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 1 মাইনাস 0.7788, 0.2212, যেটা বলেছি যে 22.12% সম্ভাবনা আছে যে একটা বক্সের মধ্যে 100টা আইটেম থাকলে তার মধ্যে শূন্যের চেয়ে বেশি, অর্থাৎ ওয়ান অর মোর ডিফেক্ট থাকার সম্ভাবনা। আসেন 4 নাম্বার আমাকে কি বলেছে, 4 নাম্বার আমাকে বলেছে প্রবাবিলিটি অফ মোর দেন 3 ডিফেক্ট, মোর দেন 3। এক্ষেত্রে দেখেন আমাকে বলেছে মোর দেন 3, তিনটা বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট, তিনটা বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট। আমি আবার আগের আমার শর্তে চলে যাই, আমরা জানি 100টা আইটেমের মধ্যে সর্বোচ্চ 100টা ডিফেক্ট করতে পারে, সর্বনিম্ন 0 ডিফেক্ট করতে পারে। তো 0 থেকে 100 আইটেমস পর্যন্ত কি হতে পারে, আমার ডিফেক্ট হতে পারে। এখন আমাকে প্রশ্ন বলেছে প্রবাবিলিটি অফ মোর দেন 3 ডিফেক্ট, তিনটার চেয়ে বেশি। খেয়াল করেন মোর দেন 3, তো মোর দেন 3 মিন কিন্তু 3 কাউন্ট হবে না। মোর দেন 3 মিনস হলো আসলে 4 অর মোর, মোর দেন 3 মানে হলো 4 এর মোর। আমি আবার বলছি, এই বিষয়ে কোনো আমাদের যদি যে 1 অর মোর, 2 অর লেস, 3 অর মোর, 5 অর লেস, মোর দেন, লেস দেন, গ্রেটার দেন, স্মলার দেন, এই জিনিসগুলো নিয়ে যদি আমাদের কোনো কনফিউশন থাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে, আমি এটা সংক্রান্ত একটা বিশদ আলোচনা করেছি, একটা চার্ট দিয়েছি স্পেসিমেন আকারে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সেকেন্ড লেকচার, সেটা আমাদেরকে আবার একটু দেখে বুঝে নিতে হবে। আসুন, আমরা জানি 0 থেকে 100 পর্যন্ত আমার ডিফেক্ট পড়তে পারে। তো মোর দেন যদি আমাকে 3 বলে, মোর দেন 3 মানে তাহলে 3টা কাউন্ট হবে না, 4 অর মোর হবে। সেক্ষেত্রে আমি 0, 1, 2, 3 এই চারটাই কি করব, বাদ দিব। তা আসেন আমরা কি করছি, 1 থেকে সমস্ত সম্ভাবনা থেকে যদি আমি 0, 1, 2, 3 বাদ দিয়ে দেই, 4 থেকে 100 পর্যন্ত সেটাই বের হয়ে যাবে। তো 1 মাইনাস 0, 1, 2, 3, তো 0 ডিফেক্ট, 1 ডিফেক্ট, 2 ডিফেক্ট, 3 ডিফেক্ট, এই চারটা কি হবে আমার বেরিয়ে আসবে। 0 ডিফেক্ট, 1 ডিফেক্ট, 2 ডিফেক্ট, 3 ডিফেক্ট, এই চারটাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 1 মাইনাস, আমরা যদি 0 ডিফেক্ট ধরি তাহলে কি আসবে, যদি 0 x এর মান যদি 0 ধরি, সেক্ষেত্রে আমার তো জানি m এর মান কত, মাইনাস m এর মান হলো 0.25, তাহলে e টু দি পাওয়ার মাইনাস m, e টু দি পাওয়ার মাইনাস m এর জায়গায় কি বসবে, মাইনাস 0.25, আবার m টু দি পাওয়ার 0, তাহলে 0.25 টু দি পাওয়ার 0 আর 0 ফ্যাক্টরিয়াল, আবার e টু দি পাওয়ার মাইনাস 0.25, 0.25 টু দি পাওয়ার 1, 1 ফ্যাক্টরিয়াল, e টু দি পাওয়ার মাইনাস 0.25, 0.25 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, e টু দি পাওয়ার মাইনাস 0.25 ইন্টু 0.25 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল। এভাবে করলে আমরা সিম্পলি ক্যালকুলেশনটা করতে পারি। যেহেতু এখানে সাজিয়ে নেই,
1 ফ্যাক্টরিয়াল সমান 1, 2 ফ্যাক্টরিয়াল সমান 2, 3 ফ্যাক্টরিয়াল সমান 6। আমরা জানি ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয়, আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লেকচারগুলোতে আমরা যথেষ্ট আলোচনা করেছি। আসুন এখানে দেখুন e⁻−0.25 এই অংশটুকু কিন্তু এখানে চারোটাতেই কমন। তাহলে আমরা প্রথমে e⁻−0.25টা কমন নিয়ে নিলাম। এখানে থাকতেছে 0.25 টু দি পাওয়ার 0, এখানে থাকছে 0.25 টু দি পাওয়ার 1, এখানে থাকছে 0.25, এখানে পয়েন্ট হবে 0.25 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 2, 0.25 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 6। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি আমি এখানে পাচ্ছি 1 প্লাস 0.25 প্লাস 0.303125.00026, আলটিমেটলি আমার আনসার আসে 0.99986। তো 1 থেকে আমি যদি আমি ডিডাক্ট করি বা মাইনাস করি বা বাদ দিয়ে দেই, থাকে আমার 0.00014, অর্থাৎ আমার অ্যাকচুয়ালি আমি যদি পার্সেন্টেজ হিসাব করি এটা হবে 0.014%। 0.014% সম্ভাবনা আছে যে 100টা আইটেমের একটা বক্সের মধ্যে 4টা বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট থাকবে। মোর দেন 3 ডিফেক্ট, মোর দেন 3 ডিফেক্ট থাকার সম্ভাবনা হলো 0.014% অথবা 0.00014। তো আশা করি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এই ম্যাথসটা আমরা বুঝেছি। আমি এই লেকচারটিতে আমি সাম আপ করছি। এই লেকচারটিতে আমরা মূলত আলোচনা করেছিলাম পয়জন ডিস্ট্রিবিউশন কাকে বলে, পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা কি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা যেখানে সিরিজ অফ ট্রায়ালস দেখেছিলাম সেখানে এখানে হলো প্রবাবিলিটি অফ অকারেন্স, ওখানে দেখেছিলাম আমরা সাকসেস অ্যান্ড ফেলিউর, এখানে সবকিছু হলো অকারেন্সের উপর ডিপেন্ড করবে, আবার অকারেন্সগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এবং অকারেন্সগুলো প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ ইন্টারভেল হবে। ইন্টারভেল কি? ইন্টারভেল হলো একটা পার্টিকুলার একটা এরিয়া, পার্টিকুলার একটা ডিস্টেন্স, পার্টিকুলার একটা টাইম ইত্যাদি। এবং পয়জন ডিস্ট্রিবিউশন এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা এক্সটেন্ডেড গ্রুপ। যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো নাম্বার অফ ট্রায়ালসটা যদি কি হয়, এনএস সাইজটা যদি লার্জ হয়, সাপোজ গ্রেটার দেন 30, এবং পিএস সাইজ পিটা যদি প্রবাবিলিটি অফ অকারেন্স, যেটা আমরা প্রবাবিলিটি অফ সাকসেস বলতাম বাইনোমিয়ালে, সেটা যদি 0.1 এর চেয়ে ছোট হয়, that very few হয়, nটা লার্জ বাট পিটা কোয়াইট ন্যারো হয়, সেই ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি হবে, কনভার্টেড টু দি পয়জন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সেই সংক্রান্ত আমরা একটা ম্যাথস একটা উদাহরণ আলোচনা করেছি। আশা করি আমরা এই লেকচার থেকে উপকৃত হব। পরবর্তী লেকচারটিতে পয়জন ডিস্ট্রিবিউশনের পরবর্তী লেকচারটিতে আমি এরকম বেশ কিছু আরো এক্সাম্পল এক্সারসাইজ আপনাদেরকে করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।